জঙ্গিপুরে বিশাল যোগদান সভা, তৃণমূলে এলেন হাজার জন কর্মী। জঙ্গিপুর বিধানসভার বংশবাটি হিরোলা মোড়ে এক বিশাল যোগদান সভার আয়োজন করা হয়, যেখানে প্রায় 1000 জন কর্মী কংগ্রেস ও বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের মধ্যে 700 জন কংগ্রেস এবং 300 জন বিজেপি থেকে এসেছেন। বিধায়ক জাকির হোসেনের বার্তা। তৃণমূলের নতুন সদস্যদের স্বাগত জানিয়ে বিধায়ক জাকির হোসেন বলেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের কথা ভাবছেন, সাধারণ মানুষের পাশে থাকছেন, উন্নয়ন করছেন, সেই কারণেই মানুষ আজ তৃণমূল কংগ্রেসের ওপর ভরসা রাখছেন। তিনি আরও বলেন, সামনের বিধানসভা ভোটে সবাই একসাথে লড়াই করব, উন্নয়নের ধারা বজায় রাখবো এবং বাংলার স্বার্থে তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করব। উপস্থিত ছিলেন বিশিষ্ট নেতৃত্ব। এই যোগদান সভায় আরও উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি গৌতম ঘোষ, বংশবাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান অমিত সরকার, বংশবাটি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি প্রণব দাস। প্রণব দাসের বক্তব্য। প্রণব দাস বলেন, বিজেপি এবং কংগ্রেস ছেড়ে প্রায় 1000 জন তৃণমূলে যোগদান করেছেন। এতে আমাদের দলের ভিত আরও শক্ত হলো এবং আগামী দিনে উন্নয়নের গতি আরও বাড়বে। রাজনৈতিক মহলে চর্চা, এই যোগদান সভা জঙ্গিপুরের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। তৃণমূল নেতৃত্ব মনে করছে এটি আগামী বিধানসভা ভোটের আগে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়ন দেখে তারা এসেছে, তারাকে আমি স্বাগত জানাই। আমাদের এখানের পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রধান এবং জেলা পরিষদের মেম্বার এবং আমাদের ব্লক সভাপতি কান্ডারি, আমাদের গ্রাম পঞ্চায়েত মেম্বাররা জয়েন করেছে। আপনারা দেখতে পাচ্ছেন, তারা বিজেপি কে করতো, কেউ কংগ্রেস করতো, কেউ সিপিএম করতো। কোনো দল থাকবে না, মাননীয় মুখ্যমন্ত্রীর দল থাকবে। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজ করছে, বাংলার যে উন্নয়ন এবং বিজেপির যে মানুষকে দ্বিচারিতা করছে এবং ভোটের সময় মানুষকে পায়, মাননীয় মুখ্যমন্ত্রী যে 12 মাস কাজ করে, তাই দেখে মানুষ আকৃষ্ট আমাদের দলে জয়েন করেছে। তারাকে আমরা নিজের পরিবারের মতো আমরা জয়েন রাখলাম। তাদের সুবিধা আপদবিধা আমরা আছি। আমাদের সরকার কতজন জয়েন করলো? 1000 প্রায় জয়েন করলো। এবং এলাকার মানুষ কোনো দল থাকবে না, একটাই দল থাকবে, মাননীয় মুখ্যমন্ত্রীর দল। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজ করে এবং মানুষের সঙ্গে আমরা ভালো ব্যবহার করি, তারই এই পরিচয়টা। তাদের জন্য কি বার্তা দিবেন? দেখেন, তাদের সঙ্গে আমরা সরকারি যা ফ্যাসিলিটি পাবে এবং তাদের সুখ দুঃখের সাথে আমরা থাকি। আমরা মানুষ মনে করি যে আমাদের জঙ্গিপুরের মানুষ আমাদের পরিবারের মানুষ, তাদের সুখ দুঃখে আপদ বিপদে আমরা আছি। সবাই আপনার কংগ্রেস থেকে 210টি পরিবার, 700 ভোটার জয়েন করেছে এবং বিজেপি থেকে 60টি পরিবার, 300 লোক জয়েন করেছে। একটাই কথা বলবো যে এখানকার যারা আমাদের মেম্বার আছে, নেতৃত্ব আছে, বুথ সভাপতি আছে, যারা আজকে যোগদান করলো, তারা যাতে কোনোভাবে অবহেলিত না হয়, তাদেরকে সঙ্গে নিয়ে আমরা আছি, অঞ্চল সভাপতি এবং প্রধান আছে, আরও মেম্বাররা আছে, তারা একসঙ্গে সবাই চলবে। কার হাত ধরে যোগদান করলো আজকে আমাদের বিধায়ক মাননীয় জাকির হোসেনের হাত ধরে আজকে আপনার এরা জয়েন করলো। কারা কারা উপস্থিত ছিল সবাই? আজকে উপস্থিত ছিলেন আমাদের রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লক সভাপতি মাননীয় গৌতম ঘোষ। তিনি আমাদের সঙ্গে সবসময় থাকেন, আমাদেরকে ভালো সহায়তা করেন। যখন যেটা বলি সেটাই আমরা ওর কাছ থেকে আমরা পাই। এবং আমাদের বিধায়ক জাকির হোসেন ছিলেন এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান অমিত সরকার এবং আমাদের যে 20টা মেম্বার সকলেই ছিলেন এবং নেতৃত্ব থেকে শুরু করে সকলেই উপস্থিত ছিলেন। আপনার নাম পরিচয়? আমার নাম প্রণব দাস, আমি বংশবাটি। কতটা শক্তিশালী হলো আপনাদের দল? শক্তিশালী বলতে আজকে হিরোলা আপনার প্রায় বিরোধী শূন্য বললেই চলে। আর হিরোলায় আপনার কংগ্রেস থেকে 700, বিজেপি থেকে 300, হিরোলা আজকে বিরোধী শূন্য হলো। বংশবাটি পঞ্চায়েতে এর আগে আমরা জয়েন করেছিলাম 2টো মেম্বার বংশবাটিতে, বাপি মাঝি এবং সঙ্গীতা মাঝিকে। বংশবাটিতে আমাদের শক্তি বৃদ্ধি হয়েছে এবং হিরোলাতেও হয়েছে। আমরা আগামী বিধানসভা ভোটে যথেষ্ট পরিমাণে এই পঞ্চায়েত থেকে আমরা লিড দেব।